নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ লোকসভায় এমন এক ঘটনা ঘটেছে যা শুধু গৃহমন্ত্রীর পদকেই নয়, ভারতীয় সংসদের মর্যাদাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অমিত শাহ, দেশের গৃহমন্ত্রী, সরাসরি সংসদের ভিতর সালা শব্দ ব্যবহার করলেন, আর সঙ্গে সঙ্গেই বিক্ষোভে ফেটে পড়লেন রাহুল গান্ধী সহ পুরো বিরোধী শিবির। সময়টা বিকেল ৫টা। ভোট সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে লোকসভায়। অমিত শাহ বক্তব্য রাখছেন ধারা প্রবাহে, আক্রমণাত্মকভাবে। নেহেরু, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, প্রতিবারের মতোই গান্ধী পরিবারকে লক্ষ্য করে মন্তব্য ছুড়ে দিচ্ছেন তিনি। ঠিক সেই সময় হঠাৎ তার মুখ থেকে বেরিয়ে আসে সালা শব্দটি। শুনে পুরো বিরোধী বেঞ্চ স্তব্ধ। রাহুল গান্ধী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আপত্তি জানান, কিন্তু আশ্চর্যের বিষয়, লোকসভার স্পিকার ওম বিড়লা কোনো আপত্তিই তোলেননি। রাহুলের আপত্তি ওঠার পর অমিত শাহ বুঝতে পারেন শব্দটি তার মুখ ফসকে বেরিয়ে গেছে। তখন তিনি বলেন, মান্যওয়ার, মেরে শব্দ কই এসে হো তো কাট দিজিয়ে। মানে, তিনি ভুল স্বীকার করলেন অথচ ক্ষমা চাইলেন না। এটা কি সংসদীয় আচরণের মধ্যে পড়ে? দেশের গৃহমন্ত্রী কি সংসদে স্ট্রিট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন? অমিত শাহ বলছিলেন, সালা ইয়ে চুনাব আয়োগ কেহতা হ্যায়, কুছ নেহি হো রাহা হ্যায়। এ যে ভাষা! দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি সত্যিই নির্বাচন কমিশনের প্রসঙ্গে এমন টোন ব্যবহার করতে পারেন? যেখানে নির্বাচন কমিশন নিয়ে এখনই দেশে বড় বিতর্ক চলছে, সেখানে এই শব্দ উচ্চারণ কি ইঙ্গিত দেয় যে সরকারও ইলেকশন কমিশনকে নিয়ে ভেতরে ভেতরে চাপের মধ্যে রয়েছে? বন্ধুরা, ওম বিড়লা তখন চেয়ারে বসা। তিনি শালা শব্দটি কি শুনতে পাননি, নাকি ইচ্ছাকৃতভাবে চুপ করে থাকলেন? এমন ঘটনা আগেও হয়েছে। গত লোকসভায় বিজেপির এক সাংসদ বিএসপির সদস্যকে অশ্লীল গালি দিয়েছিলেন। তখনও ওম বিড়লা কোনো কড়া ব্যবস্থা নেননি। এখন প্রশ্ন হল, একই ভুল বারবার হলে কি এটা কাকতলীয় নাকি সচেতন নীরবতা? বন্ধুরা, ধরুন এই শালা শব্দটি রাহুল গান্ধীর মুখ থেকে বেরিয়ে গেছে। ওম বিড়লা কি তখনও চুপ থাকতেন? বিজেপি কি তৎক্ষণাৎ সাংসদের অধিকার লঙ্ঘন করার নোটিশ আনত, নাকি তারা চুপ থাকত? এই ডাবল স্ট্যান্ডার্ডই আজকের ভারতের সংসদীয় রাজনীতির সবচেয়ে বড় সংকট। রাহুল গান্ধী দাঁড়িয়ে বলেন, লেট আস হ্যাভ আ ডিবেট, আই চ্যালেঞ্জ ইউ অমিত শাহজি। তিনি প্রশ্ন করেন, নির্বাচন কমিশনারদের ভারী আইনগত সুরক্ষা কেন দেওয়া হলো? উত্তরপ্রদেশ ও হরিয়ানায় ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি কেন? নির্বাচন সংসদ বিলের উদ্দেশ্য কি? অমিত শাহ উত্তর দিতে গিয়ে রাহুলকে বলেন, আপনার মর্জি মতো সংসদ চলবে না। ৩০ বছরের অভিজ্ঞতা আছে আমার। বন্ধুরা, এখান থেকেই বোঝা যায়, শুধু বিতর্ক নয়, মুখোমুখি রাজনৈতিক লড়াই এখন ব্যক্তিগত পর্যায়ে নেমে এসেছে। শাহের বক্তব্য শেষ হওয়ার পর বিরোধীরা একযোগে ওয়াকআউট করেন। পিছন থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদেরা বলেন, আপনারা কোনোদিনই সত্যের মুখোমুখি হতে পারেন না। অন্যদিকে বিজেপি বলে, বিরোধীরা ভয় পায় বলেই পালিয়ে গেছে। বন্ধুরা, আজ যে বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল, নির্বাচন সংস্কার, ইসির ক্ষমতা, ১৯ লাখ ফেক ভোটার, রাজ্যভিত্তিক ভোটার তালিকার দুর্নীতি, তা সব ঢাকা পড়ে গেল সালা, এই একটি মাত্র শব্দে। এটাই কি সরকারের উদ্দেশ্য ছিল? বিতর্ক ঘুরিয়ে নিয়ে যাওয়া, রাষ্ট্রীয় গুরুত্বের প্রশ্নগুলো আড়ালে ফেলা? আজও অমিত শাহ তার বক্তব্যের বড় অংশ ব্যয় করেন নেহেরু ও ইন্দিরা গান্ধীকে আক্রমণ করতে। বিরোধীদের কথায়, বিজেপি এত নেহেরুকে নিয়ে পড়ে আছে যে তারা নেহেরুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠেছে। এত আক্রমণ কি নেহেরুর ভাবমূর্তিকে আরও ফিরিয়ে আনছে না? মানুষ কি আবার নেহেরুকে পড়তে শুরু করবে? তাহলে কি উল্টো ফল হবে বিজেপির? আজকের ঘটনা শুধু এক শব্দের বিতর্ক নয়, এটি প্রতীক। সমগ্র রাজনৈতিক ভাষার মান কোথায় নেমে গেছে তার প্রতীক। সংসদে যদি গৃহমন্ত্রী পর্যন্ত ভাষার সংযম রাখতে না পারেন, তবে সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রী কাদের থেকে আশা করব? বন্ধুরা, আজকের প্রশ্ন দুটি আপনাদের জন্য তোলা রইল। ১. অমিত শাহ সালা শব্দ ব্যবহার করলেন, আপনার কাছে কি তা গ্রাহ্য? ২. ওম বিড়লার নীরবতা কি ইচ্ছাকৃত নাকি দুর্বলতা? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।